নমস্কার। বেস্ট টাইমে আজকে আমরা আলোচনা করব আগামী মঙ্গলবার ভারত ভার্সেস বাংলাদেশের যে দ্বৈরথ আছে, এএফসি এশিয়ান ফুটবলের চ্যাম্পিয়নশিপ ফাইনালের খেলা শিলংয়ের মাটিতে হবে। সেই জন্য বাংলাদেশ টিম অবিলম্বে ইন্ডিয়াতে চলে এসছে। আমরা খালি ভাবি বাংলাদেশ আমাদের থেকে অনেক একটা ছোট দেশ, আমরা 140 কোটি মানুষের দেশ। আজকে হামজার মতো একটা প্লেয়ার তৈরি করে বিশ্বের দরবারে পৌঁছাতে পারিনি। আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের কোনো প্রশাসনিক দক্ষতাই নেই যে এরকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে আজকে বাংলাদেশ খেলাধুলার জন্য এতটা এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা ভারতবর্ষ সেই তুলনায় ক্রিকেট নিয়ে মাতামাতি হয় সব ঠিক আছে, কিন্তু আইএসএল নিয়ে মাতামাতি হয় ঠিক আছে, কিন্তু আমাদের ফুটবলের জন্য কোনো সেরকম চিন্তাধারার কোনো ব্যাপারই নেই। সেই জায়গাটাই আমাদের কোশ্চেন যে আইএসএল হোক যাই হোক, আমাদের ভারতের ফুটবলের কি উন্নতি হচ্ছে? ভারতের ফুটবল বাংলার ফুটবল এত তলানিতে কেন ঠেকছে? ভারতের ফুটবল যেমন র্যাঙ্কিং নেমে যাচ্ছে, আজকে সারা বাংলাদেশ জুড়ে আজকে বিশ্বের দরবারে হামজার একটা পরিচিত নাম। আজকে বিশ্বের দরবারে তার খেলার নৈপুণ্যের জন্য এত পরিচিতি। আজকে কোন দেশ থেকে এসছে? বাংলাদেশের নাগরিকত্ব, সে বিশ্বের দরবারে গিয়ে খেলছে। আজকে বাংলাদেশের হয়ে ভারতের এগেনস্টে খেলবে, সেদিকে সবার দৃষ্টি থাকবে। আমাদের যেমন ওরা সুনীল ছেত্রীকে নিয়ে ভাবছে, আমরা সুনীল ছেত্রী অবসরের পরও বিকল্প সুনীল ছেত্রী যেহেতু তৈরি হয়নি, আবার সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে তাকে খেলাতে হচ্ছে। এই জায়গাগুলোই আমাদের ভাবছি যে আমাদের প্লেয়াররা কেন রেডি করতে পারছে না, প্রশাসন কেন দেখছে না এই দিকগুলো। ভালোভাবে চিন্তাধারা করে আমাদেরকে এগাতে হবে। বাংলাদেশ যদি পারে, ভারতবর্ষ কেন পারছে না? এর আগে শুনেছি যে বাংলাদেশের আরেকটা প্লেয়ার অন্য দেশের হয়ে ওয়ার্ল্ড কাপ খেলেছে। এই জায়গাগুলো আমরা ভাবছি যে একটা বাংলাদেশের মতো একটা ছোট দেশ, সে গিয়ে এত বিশ্বের দরবারে তাদের যে ভূমিপুত্ররা গিয়ে খেলছে, নাম করছে। আমাদের এত কোটি মানুষের দেশ, আমাদের একটা হামজার মতো বা এরকম একটা লেভেলে গিয়ে খেলার কোনো প্লেয়ার নেই। গুটি কয়েক প্লেয়ার গেছিল বিদেশে, তারা কিছুদিন খেলার পর তারা ব্যাক করে দেশে চলে এসছে, ওখানে গিয়ে স্টে করতে পারিনি। আমাদের এই প্রশাসনিক যে ব্যর্থতা, এই ব্যর্থতাটাই আমাদের খুব বেদনা দেয়। আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের দৃষ্টি থাকবে আগামী মঙ্গলবার ভারত বাংলাদেশের যে দ্বৈরথ, ব্লু স্টারের যে খেলা। আমাদের বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে হবে যে বাংলাদেশের যে হামজা হোক, যারাই হোক, আমাদের যে ভারতীয় ফুটবলাররা যে খেলতে পারে সেটা প্রমাণ করতে হবে শিলংয়ের মাটিতে। অবশ্যই জয়লাভ আশা করব। আজকে এই খেলার আগে একটা প্রদর্শনী খেলায় মালদ্বীপের এগেনস্টে খেলায় 3-0 গোলে ভারতীয়রা জয়লাভ করেছে। সেই খেলাটা খুব ভালো খেলেছে। এটা প্র্যাকটিস ম্যাচ। যাই হোক, আমরা আশা করব বাংলাদেশকে যাতে একদম মাঠে পর্যদুস্ত করে, কে তোমাদের বিশ্বের দরবার থেকে এসে তোমাদের খেলছে, তোমাদের দেশে উন্মাদনা থাকতে পারে, কিন্তু এর নাম ভারতবর্ষ, সেটা প্রমাণ করার জায়গা হচ্ছে মাঠ। সেই মাঠেই প্রমাণ করতে হবে ভারতীয় ব্লু টাইগারদের। আজকে এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।